তোর বন্ধু প্রতি মাসে লাখ লাখ টাকা ডায়মন্ড টপ আপ করে, তুই ফকিরের মতো একটা ডায়মন্ড টপ আপ করিস না বছরে। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর গাইস, তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। গাইস, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যেভাবে অপমান করছে তার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক বিশ্বাস করতাম, আমি কখনো ভাবি না সে আমাকে এভাবে অপমান করবো। আমার বন্ধুর সাথে মিলে আমাকে যেভাবে অপমান করছে তার কাছ থেকে এটা কখনো আশা করি নাই। গাইস, কি জন্য অপমান করছে তোমরা দেখতে থাকো। গাইস, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এবং কি আমার বন্ধুকে অনেকগুলো ইনভাইট দিতেছিলাম, কিন্তু কেউ ইনভাইট ধরতেছিল না। পরে একজন ইনভাইট ধরছে, ধরা পরে দেখেন গাইস আমি গ্রুপে যাওয়ার পর আমাকে কীভাবে লল দিতেছে। পরে যখন আমি আমার বন্ধুকে জিগাই, কিরে বন্ধু তোরা তো আমি অনেকগুলো ইনভাইট দিছি, ইনভাইট ধরস না কি জন্য, তখন সে কি বলে শোনো একটু। আমি তো তোর বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কথা বলতেছো ভালো কথা, কিরে সারিকা তুই গেমে আইলে আমাকে মেসেজ দিয়ে আইলি না? তুই তো গেমে আইলে আমাকে মেসেজ দিয়ে সবসময় আইতি, আজকে মেসেজ না দিয়ে গেমে ঢুকে গেলি কেন মুন্না, তোকে কি মেসেজ দিয়ে আসতে হবে সারিকার? আমার বেস্ট ফ্রেন্ড আমাকেই তো মেসেজ দিয়ে গেমে আসবে নাকি তোকে মেসেজ দিয়ে গেমে আসবে? এখন তো ওই তোর বেস্ট ফ্রেন্ডও না। মানে কি বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড নাই মানে? কি রে সারিকা তুই কিছু বলতস না কি জন্য? তুই গেমে আইলি কখন, আমাকে একটা মেসেজ দিলি না? আরে মুন্না একটা এমনি গেমে ঢুকছিল, তুই গেমে ঢুকলি ভালো কথা, আমাকে একটা মেসেজ দিলি না তুই হঠাৎ গেমে আসলি। কেন? আমি কি গেমে আসতে পারি না? ভালো কথা, তোর আমি এতগুলো ইনভাইট দিয়েছি, ইনভাইট ধরস না কি জন্য? আর গ্রুপে আসার পর আমাকে লল মারতেছিলি কি জন্য? আরে মুন্না তোর বন্ধুর সাথে একটু কথা বলতেছিলাম। কথা বলতেছিলি ভালো কথা, কিন্তু আমি তো তোর এতগুলো ইনভাইট দিয়েছিলাম, ইনভাইট ধরস না কি জন্য? তুই তো আমার গ্রুপে নিলেই পারতি। মুন্না তোরে যে কেমনে কথাটা বলি, কি বলবি বল, সমস্যা নাই। তোর বন্ধু বলতেছি তোর সাথে ডো কেটে তোর বন্ধুর সাথে ডো হতাম। মানে কি দোস্ত, তুই না আমার সাথে ডো আসোস, আমার সাথে ডো থাকার পরে ইয়াসিন তোর ডোর কথা বললে কি তুই ইয়াসিনের সাথে ডো হয়ে যাবি? তোরা দেখতেছিস অনেকক্ষণ তো ভালোই কথা বলতেছিস, তোরা এই কথা, আমি তো তোর সাথে ডো আছে, আমি থাকার পর তুই আরেকজনকে ডো বানাবি কি জন্য? আর বন্ধু, তুই তো আমার বন্ধু ছিলি, তুই বন্ধু থাকার পর তুই কেমনে আমার বেস্ট ফ্রেন্ডকে তুই ডোর অফার দিস? তুই ওর সাথে ডু কেটে দে, তাহলে তো হয় আমি ওর সাথে ডু হয়ে যাব। আমি ওর সাথে ডো কাটবো কি জন্য? তুই জানোস না আমি ওর সাথে ডো পার্টনার আছি। তুই আমি থাকার পর তুই কি ওর কেমনে ডো অফার দিস? তুই আমার বন্ধু নাকি আর কিছু? তুই আমার বন্ধু হয়ে আমার বেস্ট ফ্রেন্ড কেমনে ডো অফার দিস? তুই জানোস না আমি ওর সাথে ডো আছি। কি রে সারিকা, তুই কিছু বলস না কি জন্য? দেখ মুন্না, তোর সাথে আমি আর সম্পর্কটা রাখতে পারবো না, তোর সাথে আমি ডো কেটে দেবো। মানে কি দোস্ত, তুই আমার সাথে ডো কাইটা দিবি? দূর ঝগড়ার জন্য কি সম্পর্ক নষ্ট করে দিবি? তুই কি আরেকজনের সাথে ডো হয়ে যাবি নাকি? দেখ মুন্না, তুই আমাদের সম্পর্কের মাঝে আসিস না। কি কি বন্ধু, তোদের সম্পর্ক? তোদের তো পরিচয় হয়েছে আজকে 2 দিন হয়েছে, তার মধ্যে আমার সম্পর্ক হয়ে গেছে? সারিকার সাথে আমার পরিচয় আজকে 1 বছর, আর তুই নাকি আমার কইতেছ আমি সারিকার সাথে ডো কাইটে দিতাম? তুই এটা ভাবলি কেন সারিকা আমার সাথে ডো কাইটে দিব? সারিকার সাথে আমার পরিচয় আজকে 1 বছর। কি রে সারিকা, তুই কিছু বলস না কি জন্য? এখন কি তুই কি ওর সাথে ডো হবি? তুই ডো হইলে বল, সমস্যা নাই, আমি তোর সাথে ডো কাইটে দেবো। আর তোর বন্ধুর সাথে আমি ডো হয়ে যাব। তোর বন্ধু প্রতি মাসে লাখ লাখ টাকা ডায়মন্ড টপ আপ করে, তুই ফকিরের মতো একটা ডায়মন্ড টপ আপ করিস না বছরে। ও তাহলে এটাই মেইন কারণ, আমি তো মাসে লাখ লাখ ডায়মন্ড খরচ করি না বা লাখ লাখ ডায়মন্ড পোড়াই না, ও তো মাসে লাখ লাখ ডায়মন্ড খরচ করে। তুই যদি সামান্য ডায়মন্ডের জন্য বন্ধুত্ব নষ্ট করে দে, সমস্যা না, নষ্ট করে দে। তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না সে। তুই ওর সাথে আর কোনোদিন যোগাযোগ করবি না, তুই আর কোনোদিন ওরে মেসেজও দিবি না। আর হ্যাঁ, তুই আজ থেকে আমার বন্ধু না, তোরে আমিও চিনি না, আর সারিকাও তোরে চিনে না। তুই কিন্তু ওর সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস না। তুই গ্রুপ থেকে এখন বের হয়ে যা। দোস্ত, তুই আমার সুন্দর করে বললেই পারতি তুই গ্রুপ থেকে বেড়ে যা, আমি সুন্দর করে গ্রুপ থেকে বেড়ে যেতাম। তুই আমার তো এইভাবে বলা উচিত ছিল না, তুই আমার বলতি আমি গ্রুপ থেকে বেড়ে যেতাম। আর বেস্ট ফ্রেন্ড তোরা আমি ভালো ভাবতাম, বুঝছস? তোরা আমি অনেক বিশ্বাস করতাম, আর তুই সামান্য ডায়মন্ডের লোভে তুই আমার সাথে ডোরটা কাইটে দিবি আর এতদিনই সম্পর্কটা নষ্ট করে দিবি। থাক করে দে, সমস্যা নাই। আরে মুন্না শোন, আমি আর তোর বন্ধু মিলে তোর সাথে প্র্যাঙ্ক করছি। আরে বন্ধু, তোর বান্ধবী আর আমি মিলে তোর সাথে মজা করেছি এতক্ষণ। তোরা কি পাগল নাকি রে, এভাবে কেউ মজা করে? গাইস, আপনারা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই 5x লিখে কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো কে কে ভিডিও দেখছেন। গাইস, এইটা আমার নতুন আইডি, আপনারা যারা যারা আমার সাথে অ্যাড হতে চান অবশ্যই কমেন্ট বক্সে আইডি দেওয়া যাবেন।